কদিন খাওনি, সেবা হয়নি কদিন, রোজি হয়েছে, জোর এত কম কেন? বলি সবাই ভালো আছো? বাহ, এইখানে কি করতে এসেছো? বাহ বাবা, নাম শুনতে। আর আমি এসেছি শোনাতে, মানে বলতে। দেখো বাবা, মা যশোমতীও ভক্ত, তাই তো? রাধারানীও ভক্ত, হনুমানও ভক্ত, আর অর্জুনও ভক্ত। ধরে নিয়ে চলে যাবো ব্যাগে করে। আমা তো বাবা, সবাই ভক্ত। ভক্ত মানে যারা গোবিন্দকে ভক্তি করে তারাই ভক্ত। ভক্তি মানে ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসাটা কামনা। ওই ভালোবাসাটা যখন বাবা মাকে দেবে, গুরুজনদেরকে দেবে, ওটাই শ্রদ্ধা। ওই ভালোবাসাটা যখন তুমি তোমার সন্তানকে দেবে, ওটাই তোমার বাৎসল্য, প্রেম। আর ওই ভালোবাসাটাই যখন তুমি আমার গোবিন্দের চরণে দিয়ে দেবে, ওটাই হয়ে যাবে ভক্তি। নিতাই হরি বল। তা বাবা, যারা গোবিন্দকে ভালোবাসে তারা ভক্ত। তা যশোমতী মা গোবিন্দকে ভালোবাসতো, আর রাধারানীও ভালোবাসতো। দুটো ভালোবাসা কি এক? এক ভালোবাসা। হনুমানও ভালোবাসতো প্রভু রামচন্দ্রকে, আর অর্জুনও ভালোবাসতো কৃষ্ণকে। দুজনের ভালোবাসা কি এক? আলাদা, এক নয়। তার মানে ভক্তি হয় পৃথক, ভক্তি এক হয় না। তাহলে ভক্তি যদি পৃথক হয়, আমাদেরকে জানতে হবে আজকে আমরা গোবিন্দকে ভালোবাসি বলেই এখানে এসেছি, না হলে কিন্তু আসতাম না, তাই তো? মায়েরা ভালোবাসো তো? বাহ। কিন্তু তোমাদের ভালোবাসা ঠিক কোন পথে যাচ্ছে? এতগুলো যে ভক্তি আছে, তাহলে আমরা কোন দিকে জানতে হবে। নব বিধা ভক্তি। বিধা মানে বিধান, নব মানে নয়। তাহলে ভক্তি কটা? ভক্তি কটা? মনে হয় বাড়িতে খুব ধরে কেউ মেরেছে, আর না হলে এমন ঝগড়া করেছে গলা সব ধরে ফেলেছে। ভক্তি কটা? নটা। কি কি? গণ শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পদসেবং অর্চনং বন্দনং দাস্য সখ্য আত্মনিবেদনম। সখ্য আত্মনিবেদন। কটা হয়েছে গো? কটা হলো? আমার মানে নটা, 10টা বলেছি আমি। হ্যাঁ, গুনতেও জানি, নটাই হয়েছে না? বাহ। এই দেখো, আর নটা বলেছি। প্রথম দুটো কি বললাম? শ্রবণং। শ্রবণং মানে, তাহলে বাবা বোঝা গেল তোমরা কোন লাইনে আছো। আর তারপর বলছে কীর্তনং বিষ্ণু, বিষ্ণু কথা কীর্তন করো। এবার বোঝা গেল আমি কোন দিকে আছি। যে যত বড়ই ভক্ত হোক, আর যে যেদিকে দিয়ে ভগবিন্দকে ভালোবাসুক না কেন, এই নটার বাইরে কেউ বেরোতে পারবে না। আমরা গলি দেওয়া আছে। কিন্তু সৌভাগ্য কি জানো মা? একটা স্কুলে তো, একটা ক্লাসে তো 100 জন ছাত্র পড়ে, তার মধ্যে প্রথম কে হয়? যে ভালো পড়াশোনা করে। এবার যে প্রথম হয় তার গুরুত্ব একটু বেশি হয়, তাই তো? সবাই বাড়াই ফার্স্ট বয়, এটা গুরুত্ব ভাব ভালো থাকে। দেখো, নটা ভক্তির মধ্যে প্রথম কিন্তু কি? শ্রবণ, তাই তো? তাহলে শ্রবণের গুরুত্ব আর মাহাত্ম্য বেশি। তাহলে আগে শ্রবণ, তারপর কীর্তন। তা কোনটা আগে? শ্রবণ আগে না কীর্তন আগে?
বুদ্ধি বলি হারি বাবারে বাবা। বাবারা বলেন দেখি শ্রবণ আগে না কীর্তন আগে? শ্রবণ আগে তো? শোনো কি শুনবে তারপর আমি এইবার বলো শ্রবণ আগে না কীর্তন আগে? হলো ইলেকট্রিক পথে। তাহলে আগে বাবা আগে বলা তারপর শোনা, কেউ না বললে শুনবো কি করে? কিন্তু মহাজনেরা বলে গেছে আগে শ্রবণ তারপর কীর্তন। কিন্তু সাধারণ বুদ্ধিতে যদি আমরা বিচার করি আগে কীর্তন তারপর শ্রবণ। কেন জানো মা? শ্রবণটাকে আগে রাখা হয়েছে। আমাদের শ্রবণের মধ্যে দিয়ে যত তাড়াতাড়ি ভক্তি আসে না অন্য কোন जनिताई जय राधे जनिताई जय राधे जय गौर हरे कृष्णा। ठीक है शोना जाच्छे? बाह आगे बोलबेन तो। जनिताई नहीं এটা সাউন্ড নেই। जनिताई जय राधे একটু বাড়াও দাদা একটু বাড়াও। जनिताई जय राधे जनिताई जय राधे এবার পরিষ্কার হয়েছে? जनिताई जय राधे जय गौर এটা একটু বাড়াবে দাদা, তার থেকে একটু কম হচ্ছে, একটু বাড়িয়ে দাও। जनिताई जय राधे जय गौर हरि कृष्ण निताई गौरी सीतानाथ प्रेमानंदे हरि 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 बोल हरि बोल। তাহলে বলা শ্রবণকে আগে রাখা হয়েছে কেন? না মাগো, সোনার মধ্যে দিয়ে যত তাড়াতাড়ি ভক্তি আসে অন্য কোনো পথে আসে। আপনি পরীক্ষা করুন। আপনারা কীর্তন শুনতে বসেছেন তো বাবা, এরকম অনেক ভক্ত আছে কীর্তন শুনতে শুনতে চোখে জল চলে আসে। আপনি বাড়িতেও তো নাম করেন, করতালি দিয়ে চোখে জল আসে, এত ভক্তি আসে। ওগো সেই বলতে পারে যে আগে শ্রবণ করতে পারেনি। তাই গৌর হরি হরি মাত্র 7 দিন মাত্র 7 দিন ভাগবতীয় কথা শুনে পরীক্ষিত মহারাজ পরমাত্মা লাভ করেছিল শুধু এই আসনটাই বসে। তাই প্রত্যেকটা মায়ের চরণে বাবাদের চরণে আমার নিবেদন, আপনারা কীর্তন শুনতে আসেন, যখন কীর্তন শুনতে আসবেন যে আসনটাই বসবেন একবার প্রণাম করে বসুন। কারণ শ্রবণ আসনটা হলো পরীক্ষিত মহারাজের আসন। যেমন আমরা পূজা করতে বসলে আগে আসনটা পাততে হয়, বসতে হয়, হ্যাঁ আসনটা শুদ্ধিকরণ করতে হয়, তেমনি আসনটাতেও আমরা বসলে তাকে সম্মান জানিয়ে বসতে হয়। আজকে আমরা এসেছি বাবা, শাস্ত্রে বললেন কৃতে যোদ্ধায়তে বিষ্ণু ত্রয়ন্তান জগতে মখাই দাপরি পরি জগজাং কলো তদ হরি নাম সংকীর্তন কলো তদ হরি নাম সংকীর্তন। কৃতে যোদ্ধায়তে বিষ্ণু, সত্য যুগে ধ্যান, ত্রেতায় যাগযজ্ঞ, দাপরি পূজা পরিচর্যা, কলিযুগে হরিনাম। মায়েরা মনে হয় না যে কেন নাম করব? প্রশ্ন তো মনে রাখো, নাম করাটা তোমার কর্তব্য, তোমার কর্ম।
মায়েদের সন্তান আছে তো, বাচ্চা খেতে চাইলে খেতে দাও। কি বলছো? ও মা খিদে পেয়েছে, একটু খেতে দাও। দাও তো। কেন দেবে? কেন দেবে? সন্তান জন্ম যখন দিয়েছি তার দায়িত্ব পালন করতে হবে। পৃথিবীতে জন্ম যখন নিয়েছি মানুষ হয়ে, নাম তোমাকে করতেই হবে, কারণ ভুলে গেলে চলবে না। কৃষ্ণ ভজিবার তরে আমি সংসারে আইনো, আমরা সংসারে আইনো, আরে মিছে মায়ায় বদ্ধ হইয়া দেখো বৃক্ষ সম হইন। মিছে মায়া, মিছে মায়ায় বদ্ধ হইয়া আমরা বৃক্ষ সম হইনু। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো। যদি মানুষ জন্ম নিয়ে তুমি কোনো কারণে পৃথিবীতে এসে থাকো, সেটা হলো একমাত্র কৃষ্ণ ভজন সাধন করা। আর সেই সাধন ভজন যদি না করো, ওইখানে কিন্তু কর্ম যদি না করো, শাস্তি তোলা আছে। ভয় করো, ভয় যে আমি যখন ওই পারে চলে যাব, ভাড়া বাড়িকে যতই সাজাও সেটা ভাড়া বাড়ি হয়, নিজের কখনো হয় না। তাই এই পৃথিবীতেই আমরা এসে যতই আপন মানুষকে ভালোবাসি না কেন, এইখানে আমি থাকতে পারবো না। আর সেইখানে ফিরে গিয়ে প্রথম প্রশ্ন হবে, প্রথম প্রশ্ন, পৃথিবীতে গিয়ে তুমি তো বলে গিয়েছিলে হে গোবিন্দ তোমার সেবা করব, কতটুকু করেছো? সেই দিন লজ্জায় মাথাটা হেট হয়ে যাবে, উত্তর দেবার আর ক্ষমতা আমাদের থাকবে না। তাই বলছে হরি নাম হি আত্মানাং ঘাস। হরি নাম হচ্ছে আত্মার ঘাস। ঘাস কথার অর্থ হচ্ছে খাদ্য। যদি ওমা যদি তোমাকে 5 দিন খেতে না দেওয়া হয় কি হবে গো? 5 দিন খেতে দেব না, কি হবে? শরীর ভালো থাকবে না। তদ্রূপ আত্মাকেও যদি খেতে না দাও, সে ভালো থাকবে না। আত্মা ভালো আছে তোমার? বুঝতে পারছো না? মনে শান্তি আছে? কাঁদো না? দুঃখ হয় না? হ্যাঁ, ওটাই তো জ্বালা। যদি কেউ কৃষ্ণ নামে ডুব দিয়ে একবার পরমাত্মার আনন্দ একবার উপভোগ করে নেয়, তাকে পৃথিবীর কোনো দুঃখ আর গ্রাস করতে পারে না। যারা গৃহত্যাগী সন্ন্যাসী হয়, তাদের সামনে প্রিয় মানুষের মৃতদেহ নিয়ে এসে রেখে দিলেও এক ফোঁটা চোখে জল আসে। তাদের দুঃখ হয় না, কারণ তারা আসল সুখের সন্ধানটা পেয়ে গেছে। তাই মা, হৃদয়কে, আমাদের আত্মাকে যদি ভালো রাখতে হয়, তার একমাত্র খাদ্য হলো হরিনাম। হরি নাম হি আত্মানাং ঘাস। তা বাড়িতে সবাই নাম করো, নাম ছাড়া তো কোনো গতি নাই কলিজীবে। নাম করো, করো। কোন দিকে ঘাড় নাড়বে বুঝতে পারছেন। এখন হরিবার নাম তো করে না। হরিবা আসরে বসে জিজ্ঞেস করেছি, না বললে মান সম্মান নিয়ে টানাটানি এত লোকের মাঝখানে। আবার হরিবা আসরে বসে মিথ্যে বলবো, তাই হ্যাঁও বলতে পারছে না। ঘাড় কোন দিকে যাচ্ছে বোঝা বড় মুশকিল। তা বাড়িতে নাই করো না, এইখানে করতে পারবে? বলতে পারবে? না না, পারবে না। পারবে? দেখি কার কার হাত আছে। বাবা 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 বাবা, সবার আছে বলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।
ফটকা ফাটছে। আমার এত বড় অপমান করলো তোমাদেরকে, আর তোমাদের এলাকায় এসে তোমাদেরকে অপমান করছে, তোমরা মেনে নিচ্ছ, জবাব দেবে না? তোলো তো হাতগুলো দেখি। আমার একটা সত্যি কথা বলবে, তোমাদের এখানে বাবারা খুব কিপটে, বলো কিপটে তো? হ্যাঁ বলছি যে মাইরা, ছি 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 ছি। কিপটে কাদেরকে বলে গো? যাদের থেকে দেয় না, দিতে চায় না, তাদেরকে কিপটে বলে। বাবাদের হাত আছে তবু তোলে না, কি কিপটে বলো? আসলে বাবা দেখবেন কোন যান্ত্রিক জিনিস পড়ে থাকতে থাকতে যেমন জং লেগে যায়, বাবাদের হাতগুলো না জং লেগে গেছে, বাড়িতে ভালো করে বাসন মাজাবে জং ছেড়ে যাবে। দেখি তোলো তো মায়েরা, বড় বড় হাত তোলো। বাবাদের হাত নেই, যার যার হাত আছে তোলো। যার হাত নেই, ভগবান দেয়নি যাকে, তার তোলার দরকার নেই। বাহ, এইবার মায়েরা যে টেম্পারে বাবার সঙ্গে ঝগড়া করো, ওই টেম্পারটা একটু চাই। হরে কৃষ্ণা হরে রাম হরে কৃষ্ণা। সুন্দর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আসুন আমরা নাম সংকীর্তন স্মরণ করলাম, এবার আমরা আমাদের লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করব। আজকে যে বিষয়বস্তু বা যে লীলা আমরা আস্বাদন করব, বৃন্দাবনে যাকে দর্শন করার জন্য এত পুণ্যার্থী যায়, তার নাম কি গো? বৃন্দাবনে কাকে দর্শন করার জন্য এত মানুষ যায়? রাধা রানীকে। কাকে দর্শন করার জন্য যাই গো? বাঁকে। হ্যাঁ, কারণ বাবা বাঁকে বিহারীর মন্দির ওই বৃন্দাবনে ছাড়া কিন্তু পৃথিবীতে আর কোথাও নেই। অদ্ভুত এক বিষয়, তুমি যে মন্দিরেই যাও, যত দূরেই যাও না কেন, দেখবে বাঁকে বিহারীর যে শ্রী বিগ্রহ আছে, ওই বিগ্রহের সঙ্গে কোন বিগ্রহের মিল নেই। দেখেছো? কোনো মিল নেই, একদম অন্যরকম দেখতে। কারণ কি জানো? তিনি জীবন্ত, কারণ তিনি স্বরূপে প্রকাশ, তিনি নিজেই প্রকাশিত হয়েছে। কিন্তু বাবা এর মধ্যেই একটা গন্ডগোল আছে। এই যে বাঁকে বিহারী লালকে দর্শন করতে যায় মানুষ, বাঁকে শব্দের অর্থ কি গো?
গল্প বলবে। কতক্ষণ আগে এসেছো গো? কতক্ষণ আগে এসেছো? অনেকক্ষণ আগে। তবুও গল্প শেষ হয় না। কোথায় রাখো, কোন ঝুলিতে রাখো এত গল্প? আর এদিকে কি হয়েছে? আইলা ঝড়? হ্যাঁ, এত কথা কিসের? সংসারের কথা না, রোজ হবে। তুমি যার সঙ্গে পাশে বসে গল্প করছো, তুমি মারা গেলে তোমার পাশে কিন্তু সে শুয়ে পড়বে। আর যাকে ওই হাত বাড়িয়ে ডাক, দিদি তুই কীর্তন শুনতে গেলে কিন্তু আমি যাব, মরলে বলবে তুই মরলে তবে আমি মরবো, না হলে কিন্তু মরবো না। মেনে নেবে তো? এসেছি একা, যেতেই হবে একা। আর মনে রাখবে, যত সঙ্গী জোটাবে না, ওই সঙ্গীরাই বেশি ক্ষতি করে। একটা বন্ধু আছে, একজন দীক্ষা নিয়ে তুলসীর মালা করেছে, আরেকজন আমি পড়িনি, তুই পড়েছিস, ভালো লাগছে না, খুলে দে। সামনে খুলে রেখে দে। কেন? তুমি তার খাবেও না, পড়বেও না। যখন এসেছিলে তাকে সঙ্গে করে আনোনি, আর যখন চলে যাবে সঙ্গে করে যাবে না। যে তোমাকে এত ভালোবাসে, এত পাশে থাকে, এত বন্ধুত্ব, কোনো সময় কিছু চাইলে বলে দেবে যে নেই, দেখবে ওই তোমার নামে সারা গ্রামে বদনাম রটিয়ে দিয়ে। তাই তার সঙ্গে তো গল্প রোজই হবে। মা, গোবিন্দ কথা শ্রবণ করতে এসেছো, একটু মনোনিবেশ করে শ্রবণ করো। একটা কথা মনে রাখবে, ভগবানের কথা শুনতে এলে যতক্ষণ না তোমার হৃদয়ে গোবিন্দের প্রতি অনুরাগ জন্মায়, ততক্ষণ কিন্তু গোবিন্দের সঙ্গে কাছাকাছি আসা প্রেমটা হয়। একটা শব্দ হচ্ছে রাগ, আর একটা হচ্ছে অনুরাগ। রাগ যত করবে তত দূরত্ব বাড়বে, অনুরাগ যত করবে দূরত্ব তত কমবে। তাই গোবিন্দের প্রতি হৃদয়ে অনুরাগ সৃষ্টি করো, যেন তার থেকে তোমার দূরত্বটা কমে যায়। যাই হোক মা, বাঁকে শব্দের অর্থ, বাঁকে শব্দের অর্থ, আরে বাঁকে শব্দের অর্থ জানো না? হ্যাঁ, ভয় নেই, বলো বলো বলো। সবাই বলছে আস্তে আস্তে, বাঘ না ভাল্লুক ছুটে গিয়ে ঘাড়ে পড়ে যাবে। বাঁকে শব্দের অর্থ বাঁকা। তা ভগবান বাঁকা না সোজা? বাঁকা। যার নাম শুনতে এসেছে তারই বদনাম করছে। ঠিক করে বলো, ভগবান বাঁকা না সোজা? অমনি সোজা হয়ে গেল। বাঁকা, বাহ, তিনটে বাঁক, একটা নয় তিনটে বাঁক আছে। বাঁকা বলে বলা হয় বাঁকে। বাকি রয়ে গেল বিহারী লাল। বিহারী লাল নামটা ভগবানের নাম নয়। তাহলে বিহারী লাল বলি কেন? ওই বিহারী লাল হলো 5 বছরের একটা ছোট্ট ছেলে। এখন প্রশ্ন হলো, ওই 5 বছরের ছেলেটার নাম কি করে ভগবানের নাম হয়ে গেল? এই বিষয়বস্তুটাই আজকে আমরা আস্বাদন করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু ভক্ত বিহারী লাল। তাই গৌরী সুতানাথ প্রেমানন্দে হরি হরি। মহাজন বললেন, কিবা কলি ঘন তিমিরে আমার গরাসল জগজনে কিবা কলি ঘোর কি মিরে আমার গোরা চলো জগৎ
জগজনে কিবা কলি ঘোর আমার গোরা চলো জগ আমাদের আমাদের ধর্ম ধর্ম করম রহল দূর ধর্ম দূরে যে গেল রে দূরে যে গেল রে ধর্ম 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 দূরে যে গেল রে দূরে যে গেল রে ধর্ম পরম দূরে যে গেল রে দূরে যে গেল রে দূরে যে গেল রে ধর্ম দূরে যে গেল রে হরি 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 বলে হরি 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 দূরে যে গেল রে হরি 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 ধর্ম দূরে যে গেল রে হরি 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 ধর্ম দূরে যে গেল গেল রে কলিঘোর তিমিরে গোড়া ছিল জগজনে ধর্ম করমর হুদু কলিঘোর তিমির কলিযুগের যে ঘোর তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকার। এই কলিযুগের যে ঘোর অন্ধকার, এই অন্ধকারে নিমজ্জিত হয়ে ভুলে গেছি আমরা কে আমি, কোথা থেকে আমি এসেছি, কি আমার আসল পরিচয়, কি আমার আপন, কি আমার পর, সেটুকু বিচার বুদ্ধি লোপ পেয়েছে। আমরা এমন ভাবে মায়ার আপদে আবদ্ধ হয়ে গেছি, চোখের সামনে দেখতে পাই কোনটা ঠিক কোনটা ভুল, কিন্তু বিচার করতে পারি না। তার ছোট্ট একটা প্রমাণ দিই, এখানে তো বহু বছর ধরে কীর্তন হচ্ছে, তাই তো? ও 2 বছর হয়েছে কীর্তন শুনতে আসো? বাহ, মায়েরা এসেছিল সবাই কীর্তন শুনতে? বাহ, খুব ভালো, নাম শুন। আপনাদের আশেপাশে খুব কীর্তন হয়, তাই না?